এত কিছুর পরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ ইতিহাস বিখ্যাত বর্ধমান রেলওয়ে স্টেশন। 1855 সালের 15ই আগস্ট হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এটি দেশের মধ্যে একটি বৃহৎ রেল স্টেশন বলা যেতে পারে। 1855 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1917 সালে হাওড়া থেকে বর্ধমানের একটি সংক্ষিপ্ত সংযোগকারী লাইন হাওড়া বর্ধমান কর্ড লাইন নির্মিত হয়। 1958 সালে 25 কেভি এসি ওভারহেড সিস্টেমের মাধ্যমে হাওড়া বর্ধমান মেইন লাইনের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছিল। বর্ধমান স্টেশন তার পুরনো স্থাপত্যের জন্য পরিচিত ছিল। স্টেশনটিকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সম্পন্ন করতে একাধিক উন্নয়নের পথ অবলম্বন করে বর্ধমান রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনটির একটি ঐতিহ্যবাহী অংশ ভেঙে যাওয়ার পর এটিকে নতুন করে সাজানো হয়েছে, যা স্টেশনটি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিকীকরণ করা হয়েছে। এখানে একটি আধুনিক ডিজাইনের ওয়েটিং হল, উন্নত যাত্রী সুবিধা এবং একটি নান্দনিক পরিবেশ তৈরি করে স্টেশন কর্তৃপক্ষ। বর্ধমান স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয়, এটি শহরের ইতিহাসেরও একটি অংশ। এখানকার পুরনো স্থাপত্য ঐতিহ্যকে ধরে রাখার জন্য অনেকে দাবি জানিয়েছেন, বিশেষ করে স্টেশনটির ভেঙে যাওয়া অংশটি পুনরুদ্ধার করার জন্য। এরপর একের পর এক উন্নয়নের ধারা বজায় রেখেছে বর্ধমান রেল কর্তৃপক্ষ। রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়োগ করা হয়েছে একাধিক সাফাই কর্মী। স্টেশন চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশিকাও জারি করেছে বর্ধমান রেলওয়ে জাংশন কর্তৃপক্ষ। এত কিছুর পরেও যে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যর্থ তা স্টেশনের দেয়াল দেখেই বোঝা যায়। রেল স্টেশন দেয়ালে লেগে আছে পানের পিক, গুটকার পিক, থুতু, পোড়া বিড়ি, সিগারেট, দেশালাই সহ নানা ধরনের বর্জ্য পদার্থ। পান পরিষ্কার করা হচ্ছে। যদি পরিষ্কার করা থাকে তাহলে একটু নোংরা হয়। এটা কি ঠিক? রেল কর্তৃপক্ষকে বলা হচ্ছে বারবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে, এটাকে পরিষ্কার রাখা হচ্ছে। কি নাম তোমার? আপনার নাম? বসে আছে, নিয়ম আছে, দুটো ফেললে ফাইন। ফাইন কি কিছু করা হচ্ছে? ফাইন করা হচ্ছে? কেউ নেই। কি চাইছেন? কি চাইছেন? চাইছে পরিষ্কার পরিচ্ছন্ন যাবে থাকে, ভালো হয়। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ভারতের কথা বলছে, কিন্তু স্বচ্ছ ভারত না, এক একটা স্টেশনে যদি এরকম চেহারা হয়। কি নাম আপনার? সন্তোষ দে। কি